কেউ ফিরে গেছেন ঘরে, কেউ বা ফিরতে পারেননি, কেউ এখনো বয়ে বেড়াচ্ছেন সেই সব দিনের স্মৃতি, কেউ এসেছেন কেবলই প্রিয় মানুষটার চিহ্ন খুঁজে পেতে। বুকের ভেতর যে এক অদৃশ্য ভার চেপেছিল জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই তা যেন শরীর জুড়ে ছড়িয়ে পড়ল ছমছমে পরিবেশে। যে ফ্যাসিবাদী সরকারকে তাড়িয়ে গণ অভ্যুত্থান নিয়ে এসেছিল বাংলার মাটিতে ছাত্র জনতা, তারই স্মৃতি যেন পরতে পরতে। বুধবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করার পর বিকেলে তা খুলে দেওয়া হয় সবার জন্য। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেকেই ছুটে আসেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন খ্যাত তৎকালীন গণভবনকে দেখতে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষমতার প্রাসাদের এক একটি আসবাব। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে উঠে এসেছে সেই সব দিনগুলোর কথা। 2 বছর আগের কথা একদম স্মৃতিগুলো আমার মাথার মধ্যে একদম স্মরণ হয়ে গেছে। মানে এই 2 বছর আগে যে কাহিনীগুলো ঘটেছে, আমরা যেখানে আসছিলাম, কিভাবে মানুষের যে ভিতরে ক্ষোভগুলা বিস্ফোরিত হয়েছে এখানে এসে। যারা শহীদ হয়েছেন এই কোটার জন্য, এই দেশ থেকে ফ্যাসিবাদী সরকার নিরসনের জন্য, তাদেরকে দেখে আর ওই সেই স্মৃতিগুলো আরো মানে জলজন্ত করে মন থেকে উঠে আসছে। আজকেই হচ্ছে আমার ভাইয়ের শহীদ হওয়ার 2 বছর। ও আমাদের কখনো বাসায় বলে যায় নাই। সবসময় আম্মুকে বলতো যে আম্মু আমি একটু বাইরের থেকে আসতেছি, বলে একদম পুরা বিকাল সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ খবর থাকতো না, আন্দোলন করে আসতো। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আগামী দিনে এই সরকার একটু সময় দিতে হইব এবং এই যারা শহীদ হয়েছে তাদের বিচার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচারের ব্যবস্থা এই সরকার করবে। ফ্যাসিবাদী সরকারের পতন আর ছাত্র জনতার সাহস, ত্যাগ, প্রতিবাদ আর ইতিহাসের এক অনন্য অধ্যায়ের স্মারকের নাম এখন এই জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পেরোলেও এখনো যেন স্মৃতিতে দগদগে আন্দোলনরত সেই সময়কার দিন, প্রতিবাদ, প্রতিরোধ এবং মিছিলে মিছিলে উচ্চারিত এক একটি স্লোগান। জুলাই স্মৃতি জাদুঘরের দেয়ালের কানে কানে সেই স্লোগানগুলো যেন এখনো উচ্চারিত হচ্ছে বারংবার। যখনই পথ হারাতে নেবে প্রিয় মাতৃভূমি, তখনই এই জুলাই স্মৃতি জাদুঘরের প্রতিটি স্মৃতি মানুষকে মনে করিয়ে দেবে এক অভিন্ন ও শক্তির নাম বাংলাদেশ। তানজিলা খান মিম, এখন, ঢাকা।